জালনোট পাচার করতে গিয়ে ধরা পড়ল দেউরবৌদি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে। ফের একবার বড় সাফল্য পেল শামসেরগঞ্জ থানার পুলিশ। প্রায় ৬ লক্ষ টাকার জালনোট উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শামসেরগঞ্জের ডাকবাংলার তারাপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক থেকে এক মহিলা সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মারিয়াম বিবি, খাবির শেখ ও বেলাল হোসেন। ৩ জনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামে। চাঞ্চল্যকর তথ্য হল, মারিয়াম বিবি ও বেলাল হোসেন সম্পর্কে দেউরবৌদি। বুধবার সকালে শামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া। উপস্থিত ছিলেন ফরাক্কা মহকুমার এসডিপিও শেখ শামসুদ্দিন, শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, জালনোটগুলি পাচারের উদ্দেশ্যে মালদা থেকে মুর্শিদাবাদে আনা হচ্ছিল। তবে এই চক্রের পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই শামসেরগঞ্জ থানার পুলিশ আরও এক মহিলা সহ ২ জনকে জালনোট পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল। আর তারপরেই ফের একই থানা এলাকায় আবারও জালনোট উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি বৃহৎ আন্তঃজেলা জালনোট পাচার চক্র এবং ধৃতদের মাধ্যমে তার শিকড় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। শামসেরগঞ্জের এই সাফল্য ফের একবার প্রমাণ করল, অপরাধ যতই গভীরে গিয়ে লুকিয়ে থাকুক, পুলিশের তৎপরতায় ধরা পড়বেই। শামসেরগঞ্জ থেকে বুবাই চৌধুরী, এক্সপ্রেস নিউজ। গতকাল আমরা শামসেরগঞ্জ থানার তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আসে যে একজন ভদ্রমহিলা আর ২ জন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু জিনিসপত্র এনে এখানে টাকা পয়সা এনে এখানে সেটার এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে সাসপিশিয়াস মুভমেন্ট আছে। আমরা সেটা খবর পেয়ে শামসেরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে, অফিসার ফোর্স, সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হলিহাট নার্সিংহোম আছে, ওখানে যাই এবং ওই ৩ জনকে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয়। আমরা প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে, তাদের এক্সক্লুসিভ পজিশন থেকে ৬ লাখ টাকা মতন, যেটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বা FICN, এখন টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে। দ্বিতীয়দের নামগুলো কি? দ্বিতীয়দের নামটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কি উদ্দেশ্যে জমা দিয়েছিল? এর আগেও তো কদিন আগে জালনোট মহিলা সহ ধরা পড়লো, ওদের সাথে কোনো লিঙ্ক রয়েছে কিছু? এটা অ্যাকচুয়ালি তদন্তের বিষয় আছে, আমরা তদন্ত করে সেটা বের করব। আপাতত এই ৩ জন অ্যারেস্ট হয়েছে এবং তাদের থেকে রিকভারি হয়েছে। এবার তাদেরকে পিসিপি ওটা নিয়ে আমরা জানতে পারবো যে তাদের কী উদ্দেশ্য ছিল। এর আগে কি কোনো ক্রাইমে এরা যুক্ত ছিল? সেটা আমরা ভেরিফাই করে দেখছি লোকালি। বলছি স্যার, বেশ কিছুদিন থেকে জালনোট ধরা পড়ছে, তা হতে গেলে কি ক্রাইম কমানো যাচ্ছে না? অবশ্যই আমরা ক্রাইম এই যে ধরা পড়ছে, এটা তো এখানে পজিটিভ সাইন। এতদিন তো ধরা পড়ছিল না বা কম পড়ছিল, এখন তো ইদানিংকালে সেটা ধরা পড়ছে। এটা তো আমাদের পজিটিভ সাইন যে পুলিশ অ্যাক্টিভ আছে এবং পুলিশের নজর এড়িয়ে কেউ যেতে পারছে না। এই মুভমেন্টটা তো আর আজকের নয়, অনেক দিন ধরেই হয়তো চলছিল, ইদানিং সেটা ধরা পড়ছে। প্রাথমিকভাবে কি জানতে পেরেছেন, কোথা থেকে জালনোটগুলো নিয়ে এসেছিল? প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, মালদার বৈষ্ণবনগর থেকে ওরা আসছিল। এই এলাকায় কি পাচার করছিল? এই এলাকায় তারা পাচার করবার উদ্দেশ্যে বা সেই টাকাটা ভাঙানো, সেটার থেকে অরিজিনাল নোট এক্সচেঞ্জ করা, সেরকম কিছু উদ্দেশ্য থাকতে পারে। সেগুলো তদন্তের বিষয় আছে, আমরা তদন্ত করে দেখব। স্যার, একাধিক বিষয়ে আমরা দেখছি যে বৈষ্ণবনগর এলাকারই বাসিন্দারা কিন্তু এই কারবারের সঙ্গে, এর আগের যেটা ঘটনা ওখানেও বৈষ্ণবনগর থানারই বাসিন্দা ছিল। এই নিয়ে পুলিশ কি ভাবছে? এটা তো আমাদের যেটা ভাবনা, আমাদের এলাকায় ঢুকলে আমরা কোনো রকমের ক্রাইম হতে দেবো না আমাদের এলাকাতে। এবার বৈষ্ণবনগরের কী ব্যাপার আছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এলাকাতে যদি ঢোকে কোনো ক্রিমিনাল, তারা রেহাই পাবে না। যারা আটক করা হচ্ছে তারা কি একই পরিবারের?
সেটা একই পরিবারে কি? একজন একই পরিবারের, মহিলার ওনার দেওর আছে, একজন আলাদা, একজন মেল পারসন আলাদা আছে, আর একজন মহিলা, একই পরিবারের দুজন, পরিবার। বৌদি আর দেওর। থ্যাংক ইউ।